त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृत। নমস্কার, শাস্ত্রীয় বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কিছু তথ্য তুলে ধরব আপনাদের সামনে, যা আমাদের জীবনে দারিদ্রতাকে ডেকে আনে। আমরা প্রতিটি মানুষ জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক পরিশ্রম করি, কিন্তু পারিশ্রমিক আমরা সেরকম পাই না। পরিশ্রম করে যাচ্ছি, সফলতা পাচ্ছি না, কিন্তু দারিদ্রতার শিকার হয়ে পড়ছি। এই দারিদ্রতার পেছনে অনেক কারণ আছে, অথচ আমরা বুঝতে পারি না যে এই দারিদ্রতা কিভাবে আসছে, অথচ আমরা পরিশ্রম করেই যাচ্ছি। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যেগুলো আমরা না জেনে শুনেই করি, যেগুলো আমাদের পরিশ্রম করার পরেও দারিদ্রতাকে ডেকে আনে আমাদের সংসারে। বন্ধুরা, আজ আমি সেই দারিদ্রতা কী কারণে আসে আমাদের জীবনে তাই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি যে দেবী লক্ষ্মী সম্পদের দেবী। যদি দেবী লক্ষ্মী আমাদের ওপর সন্তুষ্ট হন, তাহলে আমরা কি অর্থ, সম্পদ, সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে যায় আমাদের জীবন সংসার। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেবী রুষ্ট হন আমাদের প্রতি, তাহলে আমাদের সেই সংসার দারিদ্রতা, অশান্তি, সুখ স্বাচ্ছন্দ্য সব চলে যায়। তাহলে আমরা আজকে কিছু তথ্য জানব যেগুলো আমাদের দারিদ্রতাকে ডেকে আনে। আমি আপনাদের সামনে সেই সব তথ্য তুলে ধরছি যে কারণ আমাদের দারিদ্রতা আসে। আমরা সেইগুলো ঠিক পালন করি, দূর করি, তাহলে আমাদের জীবনে আর দারিদ্রতা আসবে না। সংসার, সুখ, শান্তি, সম্পদ, অর্থে ভরে যাবে। আমাদের জীবনে দারিদ্রতার একাধিক কারণ আছে। কিছু খারাপ অভ্যাসের জন্য দেবী লক্ষ্মী আমাদের ওপর অসন্তুষ্ট হন, আর আমরা যদি এই অভ্যাসগুলো বর্জন করি, তাহলে আমরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি। এই খারাপ অভ্যাসগুলো আলোচনা আমি করতে যাচ্ছি। তার আগে বলি, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার কথাগুলো। আর আরও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কারণগুলি। 1. দেরি করে ঘুম থেকে ওঠা। আমরা প্রায়ই দেরি করে ঘুম থেকে উঠি। এটা আমাদের এখন নিত্য স্বভাব হয়ে গেছে যে একটু আলসেমি থাকে প্রত্যেক মানুষের। কিন্তু এই দেরি ওঠাটা মা লক্ষ্মী প্রচণ্ড অসন্তুষ্ট হন। তিনি কী করেন, যে যত তাড়াতাড়ি উঠে তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং যে পারিবারিক জীবনের যে প্রভাতে যে কাজগুলো আছে সেইগুলো যদি কেউ ঠিকঠাক সারে, তাহলে উনি প্রচণ্ড খুশি হন। সেই জন্য আমাদের প্রত্যেকে উচিত ব্রাহ্ম মুহূর্তে ওঠা, উঠে স্নান টান সেরে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরের পা সেরে মা লক্ষ্মী সহ অন্যান্য দেবতাদের পুজো করা। দেবী লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বাস করেন। যদি বাড়িকে আপনি অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার রাখেন এবং নোংরা করে রাখেন, তাহলে দেবী লক্ষ্মী প্রচণ্ড রুষ্ট হন এবং দেখবেন ধীরে ধীরে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসে, অর্থনৈতিক সংকটের সম্মুখীন আপনি হবেন। কিন্তু আপনি যদি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান বা মা লক্ষ্মী যদি কৃপা পেতে দেন, তাহলে আপনার বাড়িকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সমস্ত নোংরা পরিষ্কার করে ঘরকে পরিশুদ্ধ করে মা লক্ষ্মীর বসবাসের যোগ্য করে তুলবেন। 3 নম্বর, রাত্রে আমরা যে খাবার খাওয়ার পরে আমরা রান্নাঘরে সেই এঁটো বাসন আমরা রেখে দিই পরের দিনে মাজার জন্য। কিন্তু এই এঁটো বাসন রান্নাঘরে রাখলে বা যে টেবিলে খাচ্ছেন সেই টেবিলে যদি রাখেন, তাহলে বা টেবিলের তলায় বা ঘরের কোথাও যদি রেখে দেন, এতে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড রুষ্ট হন। সেই জন্য আমাদের প্রতিদিন উচিত যে রাত্রে খাবার পরে বা দুপুরবেলা খাবার পরে এঁটো বাসন সঙ্গে ধুয়ে নেওয়া উচিত। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং দেখবেন আপনি আর্থিক দিক থেকে কখনো মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন না।
বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির নিচে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন। যদি আপনি আপনার সিঁড়ির নিচে অপরিষ্কার আবর্জনা করে রাখেন তাহলে মা লক্ষ্মী কিন্তু খুব রুষ্ট হন এবং অসন্তুষ্ট হন। সেই জন্যে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে আর মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে অবশ্যই সিঁড়ির নিচে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো আবর্জনা যেন বাড়িতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষত সিঁড়ির নিচ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আপনার বাড়িতে যদি জলের কল থাকে এবং সেই কল থেকে যদি টপ টপ করে জল পড়ে ফোঁটা ফোঁটা, এটা কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি বহন করে এবং মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। আর সবচেয়ে বড় কথা, অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবেন। জলের মতো আপনার অর্থ বেরিয়ে যাবে। আপনি হয়তো ইনকাম করছেন প্রচুর, কিন্তু দেখবেন সেই অর্থ থাকছে না, জলের মতো বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের সর্বদা উচিত যে কলগুলো থেকে জল পড়ছে সেইগুলো ঠিকঠাক মেরামত করে যাতে না জল পড়ে সেদিকে লক্ষ্য রাখা। বাড়িতে কখনো ফেটে যাওয়া, ভেঙে যাওয়া বাসন কোসন বা কাপ প্লেট রাখবেন না, এতে মা লক্ষ্মী প্রচণ্ড রেগে যান এবং আপনি দেখবেন এরম করলে অর্থ কষ্ট আপনাকে ভুগতে হবে। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনাকে অবশ্যই ভাঙা প্লেট, কাপ, বাসন ফেলে দিতে হবে। হয়তো আপনার মনে হচ্ছে যে এগুলো না ফেললে কিছু হয় না, কিছুদিন ব্যবহার করি, কিন্তু খবরদার এরকম কাজ করবেন। এর ফলে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড অসন্তুষ্ট হবেন এবং অর্থ কষ্ট তার সঙ্গে অন্য কষ্ট আপনাকে ভুগতে হবে। তাই সর্বদা আমাদের উচিত ভাঙা প্লেট, কাপ বা বাসন ফেলে দেওয়া, বা সেটা যদি কোনোভাবে এক্সচেঞ্জ করা যায় তার ব্যবস্থা করা। বাড়ির বড়দের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। বিশেষ করে নিজের শ্বশুর শাশুড়ি, মা বাবার প্রতি সবসময় সম্মানজনক ব্যবহার করবেন এবং এছাড়া যে বাড়ির যারা বড়রা আছে তাদের যথাযথ সম্মান দেবেন। যদি এদের প্রতি আপনি খুব রূঢ় ব্যবহার করেন বা বাজে কটু কথা বলেন, তাতে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড অসন্তুষ্ট হন এবং আপনার দারিদ্রতার কারণও এটি হতে পারে। কেননা বড়দের যদি আপনি সম্মান করেন, কটু কথা না বলেন, তাদেরকে আপনি যদি শান্তি দেন, ভালোবাসা দেন, তাহলে দেখবেন সমস্ত দেবদেবী আপনাদের ওপর সন্তুষ্ট হয়ে আপনাদের ওপর আর্থিক সহায়তা করবেন। কিন্তু এর বিপরীত হলে কিন্তু আমরা সংসারে দারিদ্রতা নেমে আসতে বাধ্য। অনেক সময় বাড়িতে অতিথি এলে আমরা হচ্ছে কি একটু রাগ করি, আসার সময় নেই, এখন চলে এলো। খবরদার, মনে কখনো এরকম কথা আনবেন না। আমরা সবাই জানি যে অতিথি নারায়ণ এবং নারায়ণকে যদি সেবা করায় যতটা হচ্ছে কি আমরা পুণ্য লাভ করি, অতিথি এলে আমরা যদি তাদের যথাযথ সম্মান দিই, তাদের আদর আপ্যায়ন করি, তাহলে মা লক্ষ্মী যেহেতু নারায়ণ সম, মা লক্ষ্মী নারায়ণকে সেবা করলে যতটা সন্তুষ্ট হন, আপনি যদি অতিথিদের সেবা করেন তাহলে মা লক্ষ্মীও আপনাকে সন্তুষ্ট করবেন, তাতে আপনাকে অর্থ আর প্রতিপত্তি দেবেন। কিন্তু আপনি যদি অতিথিদের প্রতি দুর্ব্যবহার করেন আর মনে মনে ভাবেন কেন আসার টাইম নেই, এরমভাবে এলো, এটা মনে যদি অসন্তুষ্ট ক্ষোভ প্রকাশ করে থাকেন, এটা কিন্তু আপনার দারিদ্রতার আর একটা কারণ। তাই অতিথি এলে সবসময় তাদের আপ্যায়ন করবেন, তাদের যত্নের কোনো ত্রুটি করবেন না। আমরা যতটুকুনি ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে অতিথি আপ্যায়ন আপনারা করবেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেনই। সংসারে দারিদ্রতা আসার আর একটা কারণ আছে, অর্থ ব্যয়। আপনি যদি বেহিসাবি হন, আপনার আয় হচ্ছে তার চেয়ে যদি আপনার ব্যয় হয় বা আপনি কোনো সঞ্চয় যদি না করেন, বেহিসাবি খরচ করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেখানেও রুষ্ট হয়। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের যে পরিমাণ আয় হচ্ছে কিছু পরিমাণ সঞ্চয় করে তারপরে ব্যয় করা, হিসেব করে চলা, তাহলে কিন্তু সংসারে দারিদ্রতা আসবে না। আর যদি আপনি বেহিসাবি হন তাহলে কিন্তু আপনার সংসারে দারিদ্রতা আসতে বাধ্য। দাঁত দিয়ে নখ কাটা, এটা খুবই বাজে অভ্যাস, এতে তো স্বাস্থ্যহানি ঘটেই, তেমনি সংসারে দারিদ্রতা এবং দুর্ভোগ বয়ে নিয়ে আসে। এবং নিজের দাঁত দিয়ে নখ কাটা প্রচণ্ড খারাপ জিনিস, সেজন্য কখনো এটা করবেন না। আপনার ঘরে যদি কোনো ঘড়ি বন্ধ অবস্থায় থাকে তাহলে অবশ্যই সেই বন্ধ ঘড়িকে আপনি ফেলে দিন অথবা সারিয়ে আনুন। ঘড়িতে যদি ব্যাটারি শেষ হয়ে যায়, সেই ব্যাটারি ভরে ঘড়িকে নতুনভাবে হচ্ছে কি আপনি
চালনা করুন। যদি না করেন, বন্ধ করি যেমন সময়কে থামিয়ে দেয়, তেমনি আপনার সংসারে আর্থিক উন্নতিও থামিয়ে দেবে এই বন্ধ হওয়া ঘড়ি। সেই জন্যে দারিদ্রতা আসার একটা কারণ ঘরে বন্ধ হওয়া ঘড়ি। তাই অবশ্যই আপনাদের উচিত এই বন্ধ হওয়া ঘড়িকে অবিলম্বে চেঞ্জ করা। আমরা যখন খাদ্য খাই, আমরা হাত পা না ধুয়ে খাই, এতে কিন্তু মা লক্ষ্মী আর অন্নপূর্ণা খুবই অসন্তুষ্ট হয়। তাই আমরা যখন খাদ্য খাবো তার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে খাদ্য গ্রহণ করব। এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা খুশি হন এবং সেখানে আপনার দারিদ্রতা আসতেই দেবে না। কিন্তু এইগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনার সংসারে দারিদ্র আসতে বাধ্য। বাড়ির বাচ্চা বা আশেপাশে যারা বাচ্চা আছে, বাচ্চা শিশুদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, অকারণে তাদের বকাঝকা করবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং অন্যান্য দেবদেবীও অসন্তুষ্ট হন। সেই জন্য বাড়ির শিশুদের প্রতি বা আশেপাশের শিশুদের প্রতি সবসময় ভালো ব্যবহার করুন, বকাবকি বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। দেখবেন আমরা সংসারে আর্থিক সমৃদ্ধি করবে। কিন্তু যদি এরকম আপনি করে থাকেন, যদি বকাবকি করেন বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা দারিদ্রতার আরেকটা কারণ। কিছু লোক আছে বাড়িতে যে চৌকাঠ থাকে না, সেখানটা হচ্ছে বসে থাকে, বসে বসে গল্প করে, হয়তো কোনো কিছু বসার জায়গা নেই, ওখানে বসে বলবে। কিন্তু এটা খুব খারাপ একটা জিনিস। এতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। সেই জন্য কখনো চৌকাঠে বসবেন না। চৌকাঠে বসে যদি আপনি কথা বলেন বা চৌকাঠে মাথা দিয়ে যদি কখনো ঘুম পাচ্ছে একটু শুয়ে থাকলেন, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এটাও মানুষের জীবনে সংসারে দারিদ্রতা ডেকে আনে। আমরা যখন পুজো করি তখন অনেক সময় কি করি, আগুন জ্বালাম, হয়তো প্রদীপ জ্বালালাম বা ধূপ জ্বালালাম বা মোমবাতি কী করি, ফুঁ দিয়ে নিভিয়ে দিই। কিন্তু এটা খুব খারাপ লক্ষণ। কখনো ফুঁ দিয়ে আপনারা প্রদীপ, মোমবাতি বা ধূপ নেভাবেন না। এরমভাবে নেভালে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে এবং আপনি আর্থিক দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়বেন এবং অর্থ সংকটের সম্ভাবনা থাকবে এবং সর্বোপরি দেবতারা এর প্রতি রুষ্ট হন। আর তাছাড়া এরম করলে বাড়িতে অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। আর একটা দারিদ্রতার কারণ বলছি, যেটা অনেকেই করেন প্রায়ই, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বাড়িতে বলতে নেই। মিথ্যা কথা বললে কিন্তু সমস্ত দেব দেবী থেকে আরম্ভ করে মানে সবাই, বাড়ির বড়রা সবাই খুব অসন্তুষ্ট হন এবং মিথ্যা কথা বলা খুব বাজে অভ্যাস। এটাও কিন্তু সংসারে দারিদ্রতা আসা আর একটা কারণ। আচ্ছা, সন্ধ্যার পর বা ব্রাহ্ম মুহূর্তে আমরা অনেক সময় ঘুম থেকে উঠে ঝাড় দিই, যেটাকে বলে ঝাড়ু দেওয়া। এটা কিন্তু ঠিক নয়। সন্ধ্যার পরে কোনোভাবেই আপনি বাড়িতে ঝাড়ু দেবেন না। যা হবে সূর্যোদয়ের আগে আপনারা হচ্ছে কি ঝাড়পোছ করে নেবেন। কিন্তু ঝাড়পোছ করে নেওয়ার পরে পুরো চারিদিকে জল টল ছড়িয়ে দেবেন, দিয়ে আপনারা সন্ধ্যা দেবেন। কিন্তু সন্ধ্যার পরে যদি আপনি সন্ধ্যা দেওয়ার পরে যদি ঝাড়ু দেন, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ এবং যত বাইরের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে কিন্তু বাসা বাঁধবে এবং এইটাও সংসারে দারিদ্রতা নিয়ে আসা আর একটা কারণ। বাড়িতে চারিদিকে মাকড়সার জাল হয়, দেয়ালে বা গ্রিলে বা বিভিন্ন জায়গা, কিন্তু মাকড়সার জাল একদমই হতে দেবেন না। মাকড়সার জাল সবসময় নেগেটিভ এনার্জি বহন করে। তাই যখনই হবে পরিষ্কার ঝাঁটা দিয়ে আপনারা বা কোনো কিছু দিয়ে সেই জাল পরিষ্কার করে ঘরকে নোংরা মুক্ত রাখুন। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আমি যে এই নিয়মগুলো বললাম, যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনারা পাবেন। অবশ্যই মেনে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।